নতুন যারা ফ্রিল্যান্সার আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো নতুন ফ্রিল্যান্সার যারা আছে তাদের অনেকেই আমার কাছ থেকে এই বিষয়টা জানতে চেয়েছে যে আসলে ভাই আমরা কোনো একটা মানে সেক্টরে কাজ করে বা এক্সপার্ট হয়ে আমার ওই সেক্টরটা নিয়ে কি আসলে ডিরেক্ট মার্কেট প্লেসে যাওয়া উচিত কি না। অর্থাৎ সে যেহেতু একটা মানে কাজে এক্সপার্ট হয়েছে, সে হয়তো বা অ্যাডস শিখেছে, হয়তো বা কোনো মানে অন্য কোনো ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট বা এসিও শিখেছে। এখন এই কাজটা শেখার পরে সে আসলে ডিরেক্টলি কি ফাইবার, আপওয়ার্ক বা এই ধরনের মার্কেট প্লেস যেগুলো আছে এগুলোতে ডিরেক্টলি কাজ করবে, নাকি আসলে অন্য কোনো ওয়েতে বা কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে তার আসলে কাজ করা উচিত। তো এটার জন্য আমি নতুন ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য একটা খুব উপকার হয় এই ধরনের একটা গাইডলাইন দেব, যাতে তাদেরকে কোনো হতাশার মধ্যে পড়তে না হয়। তো নতুন ফ্রিল্যান্সার যারা আছেন তারা কি করবেন, সর্বপ্রথম যে কোনো একটা সেক্টরে খুব ভালোভাবে কাজ শিখবেন। কাজ শেখার পরে আপনার সর্বপ্রথম কাজ হবে একটা পোর্টফোলিও রেডি করতে। আপনি যেহেতু কোনো মানে নতুন কাজ শিখেছেন, আপনার কাছে অবশ্যই কোনো মানে আগের পূর্ব অভিজ্ঞতার কোনো রেকর্ড থাকবে না, সেহেতু আপনি কোনো সিনিয়রের কাছ থেকে বা যে কোনোভাবে কালেক্ট করবেন তাদের কাজের ডকুমেন্ট কিছু, তাহলে আপনার অনেক উপকার হবে। তো এইটা করার পরে আপনি যখন পোর্টফোলিও রেডি করলেন, এরপরে আপনার কাজ হবে আপনি কোনো মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। এটা অবশ্যই ফাইবার বা আপওয়ার্ক না। আমি বলবো ফাইবার বা আপওয়ার্কে নতুন যারা আসেন ফ্রিল্যান্সার তাদের গিয়ে মানে কোনো লাভ নেই। এর কারণটা হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক হচ্ছে মানে খুব জনপ্রিয় ওয়েবসাইট এবং ওইখানে অনেক বড় বড় এক্সপার্টরা বসে আছে, সেটা হাজার হাজার বা লাখ লাখ এক্সপার্ট বসে আছে। তো ওই জায়গায় আপনার গিয়ে লাভ নাই। তো আপনাকে কি করতে হবে, আপনার নতুন যে সাইটগুলো আছে বা যেগুলোতে প্রতিদ্বন্দ্বিতা কম, ওই জায়গাগুলোতে যাইতে হবে। এর জন্য আপনি বলতে পারেন গুরু আছে, তারপর আরও কী কী জানি সাইট আছে, এগুলো অনেক আছে। আপনি ইউটিউব বা গুগলে সার্চ করলে অনেকগুলো পাবেন। তো ওইগুলোতে আপনি অ্যাকাউন্ট করবেন। এরপর প্রতিদিন আপনি চেষ্টা করবেন সবসময় ওই জায়গায় লগ ইন থাকার, অর্থাৎ অ্যাক্টিভ যাতে আপনাকে থাকতে হয়, মানে অ্যাক্টিভ থাকারই লাগবে। কারণ আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, সেইখানে যদি অ্যাক্টিভ না থাকেন, কোন মানুষ কখন এসে আপনাকে মেসেজ দিয়ে যাবে আপনি টেরও পাবেন না। এরপরে দেখবেন যে তারা কিন্তু আপনার মেসেজের অপেক্ষায় থাকবে না বেশিক্ষণ। মেসেজ দিলেও আপনি সাথে সাথে রিপ্লাই করলে তারা পাবেন, না হলে ওরা অন্য ক্লায়েন্টকে মেসেজ দিয়ে দেবে। তো এই জন্য আপনাকে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। এবং নতুন মার্কেট প্লেস 3 থেকে 4টা এই 3টা বা 4টা মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। এর বাইরে আপনি করতে পারেন, আপনি ইমেল মার্কেটিং করতে পারেন। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের ইমেল বা কোনো পার্সনের ইমেল ম্যানেজ করে, যারা আপনার কাজের সাথে রিলেটেড, বিদেশে যারা থাকে অর্থাৎ ইউরোপ আমেরিকাতে যাদের বসবাস, তাদেরকে আপনি মানে তাদের ডেটা কালেক্ট করবেন। তাদের ডেটা কালেক্ট করার পরে আপনি তাদেরকে ইমেল করবেন। আপনি একটা মেসেজ রেডি করবেন, সেখানে আপনার পোর্টফোলিওটা দিবেন, তার যে ধরনের সমস্যা আছে ওইগুলোকে ইন্ডিকেট করবেন। তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি মানে খুব তাড়াতাড়ি ক্লায়েন্ট পাবেন। তো নতুন ফ্রিল্যান্সার যারা আছেন তাদের জন্য এই 2টা টিপসই। সেটা নতুন যে সাইটগুলো আছে, নতুন না মানে ওইগুলোতে মানে ফাইবার আপওয়ার্কের থেকে প্রতিদ্বন্দ্বিতা অনেক অংশেই কম, যার কারণে আপনি ওইগুলোতে অ্যাকাউন্ট করবেন, ওইগুলোতে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবেন। এরপরে আপনি ইমেলের মাধ্যমে আপনার যে ক্লায়েন্টরা আছে তাদেরকে মেসেজ পাঠাবেন। এভাবে দেখবেন যে আপনি খুব তাড়াতাড়ি মানে কোনো ক্লায়েন্ট পেয়ে যাবেন। তো ঠিক আছে, ভিডিওটি এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।